What's up everyone, welcome back to another vlog। আর আজকে যে বাইকটা রাইড করব আর যেই বাইকটা নিয়ে কথা বলবো, আই থিঙ্ক আপনারা বাইকটা দেখতে পারতেছেন, যথেষ্ট জোস কিন্তু। ওকে, বাইকটাতে উঠি। সাউন্ড যাই হোক, সাউন্ড নিয়ে আমি তেমন কোনো কথা বলবো না। আমি এই বাইকটা নিয়ে ঢাকা থেকে আসছি গতকালকে। আর ঢাকা থেকে আসার পেছনের কারণ কি, কেন আমি আমার GSX-Rটা বাদ দিয়ে ইয়ামাহা R15 ভার্সন 3টা নিয়ে আসছি। আর ফার্স্টে হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই বাইকটা ইয়ামাহা R15 ভার্সন 3, আবার অনেকেই হয়তো কমেন্ট করতেছেন বা অনেকেই বুঝতে পারছেন যে এই বাইকটা ইয়ামাহা R1000cc। মানে অনেকের মনে কমেন্ট আসছে, ইভেন অনেকেই হয়তো বলতেছেন ব্যাপারটা। তো সবার ব্যাপারগুলো ক্লিয়ার করব আমি। বাইকটা মূলত সুপারভাবে মডিফাই করা। ইভেন আমি কিন্তু টোটালি ফিদা এই বাইকটার উপরে। লাস্ট 1.5 বছর আগেও আমি এই বাইকটা রাইড করছি, তখন এই বাইকটার লুক অন্যরকম ছিল। আপনারা জাস্ট এখন লুকটা দেখেন। হ্যাঁ, এটা হচ্ছে তখনকার লুক। আর এখন নতুন করে এই বাইকটা রিবিল্ড করা হয়েছে। ইভেন এখন আরও বেশি জোস লাগতেছে বাইকটা। বাইকটা আমার অনেক ফেভারিট একটা বাইক। ইভেন আমার খুব কাছের ফেভারিট একটা ছোট ভাইয়ের বাইক, তো ফাহিমের বাইক। হঠাৎ করেই একটা প্ল্যান হয়, হঠাৎ করে প্ল্যান বলতে আমি খিলগাতে যাই, তারপরে আমি ওর বাইকটা দেখি। আর এর আগে ওর বাইক মডিফাইড কয়েকটা ছবি আমি ফেসবুকে দেখি। তো আমি নক করি, ফাহিম তোমার বাইকটা আমার লাগবে, একটা ভিডিও বানাবো। ফাহিম তোমার বাইকটা লাগবে, আমি একটা ভিডিও বানাবো। অ্যাকচুয়ালি ও বলে যে ঠিক আছে ভাই নিয়েন। এখন খিলগাই গেছি, কাহিনি সেটা হয়েছে ওর বাইকটা আমি দেখছি, দেখার পরে বলতেছি কি আসো এক্সচেঞ্জ 1 সপ্তাহের জন্য। ওটা বলতেছে আচ্ছা ঠিক আছে নিয়ে যান। আল্লাহ, মানে আমি বলছি সাথে সাথে বলতেছে কি আচ্ছা ঠিক আছে ভাই নিয়ে যান। দেন আমি মানে ইনস্ট্যান্ট চিন্তা করলাম যে ওকে এই বাইকটা 1 সপ্তাহের জন্য নিয়ে নিই আর 1 সপ্তাহ রাইড করি, কারণ বাইকটার লুকস একদম মানে বাঘের বাচ্চার মতো। জাস্ট আমি কিন্তু ফিদা। তো এই বাইকটার কি কি জিনিস মডিফাই করা বা কিভাবে মডিফাই করে এই লুকে আনা হয়েছে, এটার ব্যাপারেও আপনাদের সাথে কথা বলবো। বাইকটা 2 দিনে আমি প্রায় 300 কিলোমিটার মতো রাইড করে ফেলছি। কালকে আবার এই বাইকটা নিয়ে একটা ট্যুর করব, তো ওইটার ব্যাপারে আপনারা পরে জানতে পারবেন। এখন এই তো গ্রামের একটা রাস্তায় ঢুকে পড়লাম। আর তার পিছনের কারণ কি, আমি সুন্দর একটা ফাঁকা জায়গায় দাঁড়াবো সামনে। আর দাঁড়ানোর পরে আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখাবো, ইভেন কোনটার কস্ট কত পড়ছে বা বাইকটা কিভাবে এত সুন্দর লুকে আনা হয়েছে, তো এটার ব্যাপারে কথা বলবো। তার আগে একটা ফাঁকা জায়গায় দাঁড়াই, কলা গাছ, আর এটা হচ্ছে সরিষা ক্ষেত। ওকে, এখানেই দাঁড়ানো যায়, এখানে দাঁড়াই। এই হচ্ছে বাইকটা। আর বাইকটার লুকস আপনারা যদি এখন দেখেন, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। তো সামনে থেকে একটু দেখাই, লুক ইয়ামাহা R1M। তো কিভাবে এই বাইকটা মডিফাই করা হয়েছে ওইটার ব্যাপারে আপনাদের সাথে এখন কথা বলবো। আর যদি আপনাদের এই বাইক সম্পর্কে কোনো ইনফরমেশন লাগে তো তখন আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। কমেন্টের রিপ্লাই আমি দিয়ে দিব যে কিভাবে আপনারা এরকম মডিফাই করতে পারেন। ওকে, একটা একটা করে পার্ট আমি আপনাদেরকে এখন দেখাই। বাইকটার সামনের যে কিটটা, এই সুন্দর কিটটা, এই কিটটার প্রাইস পড়ছে হচ্ছে 30,000 টাকা। ওকে, দেন আমি যদি এই সাইড বক্সের কথা বলি, সাইড বক্স এই সাইড বক্সের দাম পড়ছে হচ্ছে 8,000 টাকা। তো টোটাল 38,000 টাকা। আর এইখানে সুন্দর সুন্দর দুটো লাইট আছে, কিন্তু অ্যাকচুয়ালি এইগুলা এই সামনের বক্সের সাথেই সেট আপ ছিল।
নিচে দুটো ফগ লাইট লাগানো। ওয়েট, আমি আপনাদেরকে এগুলো দেখাই। বাইকটা স্টার্ট করছি, ইভেন দেখেন সামনের এই পার্কিং লাইটটা জোস লাগে, আর এই হচ্ছে নিচের ফগ লাইটটা। আমি স্টার্টটা বন্ধ করলাম, হয়তো নিচের লাইট দুটা বন্ধ হয়ে গেছে, বাট লুক দিস লাইট, জোস। আচ্ছা, ইন্ডিকেটারটা দেখেন, ইন্ডিকেটারটাও যথেষ্ট সুন্দর। এরপর আমি যদি এই সিলিন্ডারটার কথা বলি, এটার দাম পড়ছে 2800 টাকা। তারপরে আমি চলে আসি গ্রিপ আর লিভারের ব্যাপারে। তো এই হচ্ছে গ্রিপটা আর লিভার। ইভেন এটা কিন্তু সুন্দর লাগতেছে আমার কাছে, তার কারণ হচ্ছে ইয়েলোর সাথে টোটালি যায় ব্যাপারটা। এই সেট আপটার দাম পড়ছে হচ্ছে 3200 টাকা। এরপরে আসি চাবির ব্যাপারে। চাবির উপরে যে কাভারটা লাগানো, তো এটার দাম পড়ছে 600 টাকা। আর এইখানে দেখেন ইয়েলো সুন্দর একটা কাভার, এটার দাম পড়ছে 500 টাকা। এরপরে চলে আসি এই বাইকটার সুন্দর কালার আর গ্রাফিক্সটা নিয়ে। ইচ অ্যান্ড এভরিথিং কালার করা, মানে এমন থাকে না যে জাস্ট একটা স্টিকার করা, নো, স্টিকার করা না, টোটাল বাইকটা কালার করা। মানে যেহেতু রিবিল্ড করছে তো সুন্দর করে কালার করছে, কালার করা, কালার করা, কালার, মানে টোটাল বাইকটা কালার করা। তো এই কালার করার জন্য টোটাল কস্ট ছিল 12,000 টাকা। আর গ্রাফিক্সের ব্যাপারে যদি বলি, স্টিকারগুলো, এখানে একটা স্টিকার আছে বাম্বেলবি। এই গ্রাফিক্সটার পেছনে মানে এই যে R1M, তারপর এই যে এখানে স্টিকার করা, তো এই গ্রাফিক্সটার পেছনে টোটাল কস্ট পড়ছে হচ্ছে 6,000 টাকা। যদিও একটা জিনিস আমার কাছে কিন্তু মজা লাগছে, ফ্যাট চিক্স নট অ্যালাউ। আমি একা একা আসছি, আমি কাউকে নিয়ে আসি নাই, আর আমি হচ্ছে চিকন চাকুন একটা মানুষ। তো এই ছিল বেসিক ইনফরমেশন। এর পরের ব্যাপারটা বলি আপনাদেরকে। এইখানে জাস্ট লুক, কার্বন ফাইবার, ইভেন এইটার জন্য অনেক জোস লাগে। একটু জাস্ট খেয়াল করে দেখেন। ওকে, এখানে একটা লক আই থিঙ্ক খুলে গেছিলো, লাগিয়েছি। তো এই কার্বন ফাইবারের জন্য খরচ হয়েছে 800 টাকা। এই ছিল বেসিক ইনফরমেশন। আর গ্লাস দুইটা ইয়ামাহা R15 ভার্সন 3D। আর কিছু মডিফাই করা আছে, আমি এতটুকুই ইনফরমেশন নিয়েছি বাইমের থেকে। তো এখন বলবো এই বাইকটার পেছনে টোটাল কত টাকা খরচ হয়েছে। বাইকটার পেছনে টোটাল খরচ হয়েছে 63,900, মানে 64,000 টাকা। টোটাল কস্ট 64,000 টাকা। হয়তো অনেকেই এত টাকা খরচ করতে পারবেন না, বাট অনেকের ইচ্ছা আছে কিন্তু এরকমভাবে মডিফাই করা। বাট 1 টাকা 2 টাকা লাগে নাই, কিন্তু টোটাল 64,000 টাকা লাগছে বাইকটা মডিফাই করতে। তো আর কি যেন লাগাইছে ফাইম, ও আমাকে বললো যে ওর টোটাল খরচ পড়ছে হচ্ছে 65,000 টাকা। আমি আপনাদেরকে হয়তো হিসাব দিতে পারছি টোটাল যে খরচের ব্যাপারটা, 63,900 টাকা, মানে 64,000 টাকা হিসাব দিতে পারছি। বাট ও আমাকে বললো যে ভাইয়া টোটাল খরচ হইতেছে 65,000 টাকা। এই ছিল ইয়ামাহা R15 ভার্সন 3-র মানে বেস্ট লুক মডিফাইয়ের ব্যাপারে। আমার কাছে যে ব্যাপারটা মনে হয়েছে, বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট মডিফাই এটা। ইভেন এটা কিন্তু আমি আজকে থেকে দেখে আসতেছি না, আজকে থেকে রাইড করতেছি না। এই বাইকটার সাথে সম্পর্ক আমার প্রায় 2 বছরের মতো। আমার R15 ভার্সন 3 থাকলে অবশ্যই আমি এই টাইপের মডিফাই করতাম, বাট যেহেতু আমার নাই, এই জন্য ভাই ব্রাদারটা রাইড করতেছি, ইভেন যথেষ্ট মজা পাইতেছি। আর এই বাইকটা তো এই বাইকটাই জাস্ট আমি ফিদা। আমার কাছে দেখা বাংলাদেশের বেস্ট মডিফাইড বাইক। এখন বাইকটা নিয়ে বের হয়ে যাই। আর আমার এই ভিডিওটা এতটুকুই। সবার সাথে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।